আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবিয়ে আমাদের পাশে থাকুন। আল্লাহ নবী জিন্দেগিতে এমনও দিন গেছে আমার নবী পাকের সংসারের চুলোতে উনুনে 1 মাস আগুন পর্যন্ত জ্বলতো না। আমার নবী পাকের পরিবার ঘরেতে কখনো কখনো বাতি জ্বালাবার মতো মশলাটাও ছিল না, অন্ধকারে তাদেরকে থাকতে হতো। এই যুবকেরা এত কষ্ট করেছে, অথচ আল্লাহ আমার নবীকে দোনোজানে সুলতান করেছে। নবী আমার হাত তুলতে হতো না, দিল থেকে যদি একবার বলে দিত সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা শোনা হয়ে যেত। এইটা দিলে যখন ইরাদা করেছিল আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়ের নিচের ভাগটাকে সোনা বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, আমার নবী পাককে কোনো জিনিস চাইতে দেরি হবে না, শুধু দিল থেকে বলবে আল্লাহ কবুল করে নেবে গো। নিয়েছে না নাই নে? বলুন বলুন, নিয়েছে না নাই নে? আপনারা নিশ্চয়ই জানেন কাবা শরীফ কিবলা ছিল না, বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে প্যালেস্তাইনে রয়েছে ওটা হলো আমাদের কিবলা ছিল। মসজিদ আকসা আজ পৃথিবীর একদল সন্ত্রাস ওই মসজিদ আকসাকে অপমান করে। এর জন্য প্যালেস্তাইনবাসীরও একটু কিছু ভুল হয়েছিল প্রথমে। কি ভুল? শয়তানের উপরে দয়া দেখাতে নাই। শয়তান জাহান্নামে যাচ্ছে বলে আফসোস করে দুয়াও চাইতে নাই। চাইবেন নাকি আল্লাহ শয়তানকে হিদায়েত করে দেন? কেউ দুয়া চায়? সারাটা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, আজও মদিনার রওজা মুবারকে সেই নবী কাঁদে। নবী আমার মরা নয়, ইন্তেকাল শব্দের মানে হলো স্থান পরিবর্তন করা। দুনিয়াবি জিন্দেগি 63 বছর ছিল, কাটিয়ে চলে গেছে আখিরাতের জিন্দেগিতে। কিন্তু আমার রাসূলুল্লাহ সশরীরে রওজা মুবারকে তোমার আমার জন্য আজও কাঁদতেছে। এ আমার নওজওয়ানেরা, এ আমার যুবকেরা, এ আমার নবী পাকের দিবানারা, বোঝোই দুনিয়ার ধোঁকা। এই ধোঁকায় তোমরা জড়িয়ে গেছো, এই ধোঁকা থেকে তোমরা বেরিয়ে আসো। তোমার নেতা গান পছন্দ করে না, তুমি রসুলের তুমি কেন গানের সঙ্গে জড়িয়ে গেছো? তোমার নেতা মেলা যাত্রা পছন্দ করে না, তুমি কেন জড়িয়ে গেছো? তোমার নেতা এক আল্লাহ দাসত্ব পছন্দ করে, যেখানে নকল খোদার উপাসনা হয় ওই মেলাতে তুমি কেন ঘুরতে যাও? ওখানে তোমার যাওয়ার শোভা দেয় না, ওখানে তোমার যাওয়ার প্রয়োজন নাই। এতে দুনিয়ার তোমার বন্ধু যদি চটে চটে যাক কোনো অসুবিধে নাই, কিন্তু আমি না লালকে তুমি চটিয়ে দিও না। যে ব্যক্তি যিনি আজও তোমার জন্য কাঁদে, সারা জীবন তোমার জন্য কেঁদেছে, দুনিয়ায় আগমন করে সিজদায় পড়ে গিয়ে তোমার জন্য কেঁদেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করে কেঁদেছে, সিজদায় পড়ে 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 কেঁদেছে। কখনো বেটির জন্য কাঁদেনে, কখনো সন্তানদের জন্য কাঁদেনে, কখনো 3 দিন পেটে পাথর বেঁধে কাটিয়েছে, খানার জন্য কাঁদেনে। যখনই কেঁদেছে তোমার আমার জন্য কেঁদেছে, দুনিয়ার বন্ধুকে খুশি করার জন্য। এই নকল প্রভুদের কাছে যাওয়ার দরকার নাই, এই নকল প্রভুদের উৎসবে শরীক হওয়ার দরকার নাই। এতে দুনিয়া তোমাকে যা ভাবে ভাবুকে যা, তুমি তো আমি না লালকে কষ্ট দিতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা যেখানে হাত তুলে দেবে, আমাদের কিছু করার নাই। ওখানে একমাত্র বাঁচাবার জন্য ওসিলা হয়ে যিনি শুরু করে দেবেন তিনি অন্য কেউ নয়, উনি আমার তোমার নেতা নবী মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। এই দুনিয়া চিরস্থায়ী তোমাকে আমাকে ধোঁকা দিয়েছে, এই দুনিয়া মানুষ চিরস্থায়ী তোমাকে আমাকে ধোঁকা দেবে।
আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী তোমাকে আমাকে বাঁচাবার জন্য কতদিন রাত কষ্ট করেছে, মানুষের দূরে দূরে গিয়ে একত্ববাদের প্রচার করেছে, সত্যর প্রচার করেছে, ইনসাফের প্রচার করেছে, নারীর অধিকারের কথা বলেছে, মা বাপের সম্মানের কথা বলেছে, সন্তানদের ভালোবাসার কথা বলেছে, ইনসাফ ইনসানিয়াতের কথা বলেছে। এগুলো বলতে গিয়ে আল্লাহ নবীর জিন্দেগিটা অনেক কঠিন হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী যখন মক্কার পাশে তাইফের জমিনে গেলেন, তাইফের মানুষদিগকে বুঝাবে ন্যায়ের কথা, ইনসাফের কথা, সত্যের কথা, একত্ববাদের কথা, এক আল্লাহ পাকের কথা। ওই সময় তাইফের মানুষের কাছে মক্কার সন্ত্রাস জালিমরা আগে গিয়ে খবরটা পাঠিয়ে দিল, মুহাম্মদ আসছে মক্কা থেকে, যে সত্য কথাই বলে, কিন্তু মুহাম্মাদের কথা মেনে নিলে আমাদের অত্যাচারের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে, আমাদের যে মানুষের উপরে প্রভুত্ব মিটে যাবে, আমরা যে মানুষকে জোর করে নিজেদের দাস দাসী বানিয়ে রেখেছি এখনো বন্ধ হয়ে যাবে। তাই মুহাম্মদ যেন তাইফের জমিনে ঢুকতে না পারে। এ যুবক, একবার কি তুমি দাঁড়াবে না? একবার কি তুমি ভাববে না? একবার কি তোমার দিল আমিন আল্লাহর জন্য কাঁদবে না? অথচ তুমি আমি দাবি করি আমরা মুহাম্মদ রাসূলের উম্মত। কেমন উম্মত, কেমন উম্মত! এই দিন সত্যকে আল্লাহ নবী তোমার আমার কাছে পৌঁছে দিবার জন্য কতটা কষ্ট করেছে। তাইফের জমিনে যখন প্রবেশ করলো, তাইফের সন্ত্রাস শাসক জালিমেরা তারা এমন করে মানুষের হাতে পাথর তুলে দিল, মানুষের হাতে লাঠি তুলে দিল। তারা আমার নবী পাককে পাগল বলে বলে ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। তারা আমার নবী পাককে পাগল বলতে বলতে লাঠির বাড়ি মারতে লেগেছে। আল্লাহ নবীর যেখানে পাথর লাগে সেখান থেকে ফেটে রক্ত বেরোতে লেগেছে। আল্লাহ নবী জবান দিয়ে বলে, এ তাইফের মানুষেরা, আমি মুহাম্মদ পাগল নয়, আমি মুহাম্মদ তোদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে এসেছি, আমি মুহাম্মদ তোদেরকে গোলামির জঞ্জিল থেকে বাঁচাতে এসেছি, আমি মুহাম্মদ তোদেরকে ইনসাফ ইনসানিয়াতের রাস্তা দেখাতে এসেছি, আমি মুহাম্মদ তোদেরকে মা বাপের মর্যাদা অধিকার দিতে এসেছি, আমি মুহাম্মদ নারীদের ঘরে হত্যা করে দেওয়া হচ্ছে এগুলো বন্ধ করতে এসেছি, আমি আল্লাহ রাসূল আখেরি নবী, আমাকে তোরা মারিস না রে। এইভাবে নবী আমার জবান দিয়ে বলে। কে নবীর কথা শুনবে? তারা নবীর উপরে এত জুলুম করেছে। আল্লাহ নবী রক্ত ঝরতে 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 তাইফের জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। এ যুবকেরা, একবার কি সেই নবীর জন্য তোমার দিল কি সারা দেয়নি? আরে যে দিনকে বাঁচাতে গিয়ে, যে সভ্যতা আমাদেরকে নবী দিতে গিয়ে কতটা মার খেলো নবীর উম্মত হিসাবে, সেই নবীর জন্য কি করলাম একবারও কি মনে পড়ে না? একবারও কি দিল সারা দেয় না? একবারও কি তোমার বিবেক তোমাকে বাধা দেয় না যে না, যাব না, মেলায় যাব না, যাত্রায় যাব না, জেনাখানায় যাব না, নোংরা জায়গায় যাব না, যারা ইসলামকে ক্ষতি করতে চায় ওই সকল লিডার নেতাদের পাশে যাব না, তাদের সাথে মিশবো যারা নবী 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 নবীর দিনকে জিন্দা করতে চায়। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী নবী দয়া নবী একদিন কাবা শরীফটা তওয়াফ করতেছিলেন। আমার নবী পাক কাবা তওয়াফ করতে করতে হঠাৎ করে দেখা যায় নবী আমার কাবার সামনে সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আর আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিল, এ জিবরাইল যাও, যে জেনে নাও আমার হাবিব কেন কাঁদতেছে। হযরত জিবরাইল দুনিয়া জমিনে চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? জিবরাইলকে আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল আমি কেন কাঁদি আল্লাহ পাক সব জানেন।
তবে তোমাকে গাওয়া যখন বানাতে চেয়েছে, তোমাকে যখন আল্লাহ জানাতে চেয়েছে, তোমাকে যখন আল্লাহ শোনাতে চেয়েছে, এ জিবরাইল শোনো, আমি এই জন্যই কাঁদি, বনি ইসরাইলের কওমের মানুষেরা তাদের নবীর কথা না শোনার জন্য, তাদের নবীর দিনে রেখে যাওয়া মেসেজ থেকে দূরে সরে যাওয়ার জন্য আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়ে, গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। এ হযরত জিবরাইল রে, আমার উম্মতিরা তারা দুনিয়া জমিনে গরিব হবে, এদেরকে প্ল্যান করে গরিব তৈরি করা হবে। এই গরিব হয়ে যাওয়ার পরে পেটে জ্বালার জন্য সামান্য সামান্য ভিক্ষাতে এরা আমার দিনের বিখিলাফ চলে যাবে, আমার দুশমনদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলবে, দুনিয়ার জমিনে এরা অন্যায় কাজ করে ফেলবে, এরা নাফরমানি কাজ করে ফেলবে। আজকে করে না করে নে বলো, সামান্য দুনিয়ার লিডারদের স্বার্থে আর সামান্য অর্থের জন্য মুসলমানকে খুন করছে, মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছে, মুসলমানের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, এমনকি বিবাহিত নারীর নামে অপবাদ দিয়ে সংসারকে পর্যন্ত ভেঙে দিতে লেগেছে। এবং যদি কোনো বিচার হয়, সে মুসলমান সেজে রয়েছে, সেও দেখুন নারীর সঙ্গে নোংরা কাজ করতে লেগেছে। এই যুবকেরা গরিবের মাল ছেড়ে খাচ্ছে, এতিমের মাল ছেড়ে খাচ্ছে, অন্য কি কি করছে আমার দেখার দরকার নাই। আমার নবীর উম্মাত দাবিদাররা এখনো করছে না করেনি? একটু আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছে, এরা এইভাবে দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে, এখনো সহজে এরা করতো না, এদেরকে করানো হচ্ছে, বাধ্য করা হচ্ছে। নাট যখন খেটে যায়, বাধ্য হবে তখন টাইটটা দিতে। প্রথমে আমাদের ঘরে মূর্খ বানানো হয়েছে, শিক্ষা কেড়ে নিয়েছে। প্রথমে আমাদের কাছে দিনকে মিটাবার জন্য, উলামাদের মধ্যে ইখতিলাফ তৈরি করাবার জন্য মুনাফিক বক্তা, মুনাফিক কয়েকজন বেরিয়ে গেছে, মুসলমানদের মধ্যে ডিভাইড তৈরি করে দিয়েছে। তারপরে আমাদের কাছে আস্তে 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 দিনের মুহাব্বত, ভালোবাসা, রসুলের মুহাব্বত, ভালোবাসাকে কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের কাছ থেকে শিক্ষা, খাতা, পেনকে কেড়ে নেওয়া হয়েছে। দেখুন, খেয়াল করে মুসলিম অধ্যুষিত এলাকার স্কুলগুলোর অবস্থা দেখুন, প্রাইমারি অবস্থাগুলো দেখুন, আর খেয়াল করে দেখুন, ভালো ভালো জায়গায় পড়তে গেলে মোটা মোটা টাকা লাগবে, যে টাকা তোমার আমার ইনকাম নাই, দিতে পারবো না। অন্য জনরা ফ্যাসিলিটি পাচ্ছে লোনের, তোমায় আমায় দেবে না। হচ্ছে না, কি গো, বুঝতে পারছেন তো নাকি? এখন এই কথা বললে তোমাদের আবার মনে হচ্ছে অন্যদিকে চলে যাচ্ছি নাকি? আরে টোটাল একটাই প্ল্যান, টোটাল প্ল্যানের মূল মাস্টার মাইন্ড হলো আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে আজকের ফিরাউনের যারা আছে পৃথিবীতে তাদের দাসত্ব করাতে হবে। আর তাদের দাসত্ব করাতে গেলেই মুহাম্মদ রসুল থেকে তোমাকে আমাকে সরাতে হবে। কেন? মুহাম্মদ রসুলই তো এসে পৃথিবীর বুকে সমস্ত দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দিয়ে মানুষকে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আজ বুঝছেন তো নাকি? না, আবার সমালোচনা হবে? হবে না? সমালোচনা হবে না? আরে যারা করার তারা করবে। আমি যদি পুরো সবক্ষণ আল্লাহ 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 করেও চলে যাই, যারা সমালোচনা করা তারাও করবে। মাথাটা কেন দুলছিল? বলবে না? বলবে না? কি এ তো নিয়ম। এই পৃথিবীতে একদল লোক আছে, তারা সমালোচনা করার জন্যই জন্মেছে। তাদেরকে আল্লাহ পাঠিয়েছে কাজ করতে। তারা শুধু করেই যাবে সমালোচনা করতে 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 চলে যাবে জাহান্নামে। কথা বুঝছেন না? বোঝেন? আবার একদল লোক আছে নবীর মুখের দিকে চেয়ে নবীর পক্ষে যারা কথা বলে, নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা তাদেরকে ভালোবেসে 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 তাদেরও দুনিয়া থেকে চলে যাবে। নবী বললেন আল মারউ মা মান হাব্বা, তারা আল্লাহর ওলিদের সাথেও জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহান। আরে কতটা মুহাব্বত করে তোমাকে আমাকে, এবং আল্লাহ আমার নবীকে কতটা সম্মান দিয়েছে।
এ যুবকেরা শোনো শোনো গো, আল্লাহ আমার রাসূলকে কতটাই ইজ্জত দিয়েছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাক একদিন সাহাবা হুজুরদের কাছে আসলেন, মনটা বড় খুশি রয়েছে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আজকে বড় খুশি খুশি লাগছে। হুজুর, আপনার মুখরাটা বড় আনন্দ আনন্দ লাগছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা শোনো, আল্লাহ আমাকে জানিয়েছে আমার উম্মতের মধ্যে থেকে 70,000 এমন উম্মত আছে যাদেরকে আল্লাহ বেহিসাব জান্নাতি করবে। সাহাবারা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যাটা বড় কম। 70,000 মাত্র, সংখ্যাটা বড় কম। আল্লাহ নবী মুচকি আসলেন, সাহাবাদেরকে বললেন, সাহাবারা ঠিকই বলেছো, আমিও আল্লাহকে বলেছিলাম, আল্লাহ সংখ্যাটা বড় কম। আমার আল্লাহ কুদরতি হাসা হেসে বললেন, হাবিব, 70,000-এর এক একজনের সাথে সাথে আরো 70,000 করে জান্নাতে যাবে। ঘরে গিয়ে কম্পিউটার মারবেন, মেরে দেখবেন। যদি বিশ্বাস রাখো, দাদা হুজুরকে মজবুত করে ধরো, আমাকে না ধরলে না ধরবে, যাও ওই কাটারটা ঠিক করে ধরে রেখে দিও। ওই 70,000-এর একজন উনিও আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মুজাদ্দিদ আল্লাহ সিলেক্টেড করে, শুনছেন তো? হ্যাঁ, ধরে রাখো। আর এই ক্যালকুলেটরটা মারবে, 70,000-এর সঙ্গে আরো একজন 70,000, 70,000 ইন্টু 70,000 কত হতে পারে? আমার রাসূলুল্লাহকে ভালোবাসেন, আমার নবীকে প্যার করেন, কেননা কিয়ামত আমার নবীর উম্মতদের জন্য বড় খুশি সংবাদ রয়েছে। এই যুবকেরা, কেন আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আপনাকে অচিরে এত দিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আমি দেব। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন হযরতরা লিখতে লেগেছে, এই আয়াতে আল্লাহ বুঝাতে লেগেছে, কিয়ামতের দিনে আল্লাহ আমার নবীকে যতক্ষণ খুশি না হবে ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে। হযরত আবু হুরায়রা বলেন, আমার নবী মুহাম্মদদেরকে এত ভালোবাসে, একটা উম্মত জাহান্নামে থাকলো নবী খুশি হবে না। তাই আমি আবু হুরায়রা জানিয়ে দিই, আমার নবীর সর্ষে দানা পরিমাণও যদি কারো ঈমান থাকে, ওই উম্মতিটাও জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এত কিছু মদিনাওয়ালার জন্য নাই বলুন তো? আমি আমার কথা বলছি, আমার জান্নাতে যাবার কোনো রাস্তা নেই। আমি যা অন্যায় করেছি বা যা অন্যায় করছি ডেলি, ভাববেন হুজুর কি বলছে। হ্যাঁ, যেভাবে সাহাবারা চলেছে আমরা চলতে পেরেছি? কথা বলুন। প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে উচিত ছিল আল্লাহ 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 আল্লাহ, আল্লাহকে খেয়াল, আল্লাহকে খুশি করা। আমরা করতে পারি? শুধুমাত্র তারপরও হাসি কেন? নিশ্চিন্তা একটু ঘুরি কেন? যে একজন কেউ আছে, আল্লাহ আমাদের বিছখানে দাঁড়াবে, আল্লাহ আমাদের বিছখানে মাধ্যমে দাঁড়াবে। আল্লাহ মারতে গেলে উনি তখন বলবে, আল্লাহ আমি ভালোবাসি। আর আল্লাহ ওনাকে এত ভালোবাসে, আমার ঈমান বলছে, আমার পড়াশোনার গবেষণা বলছি, যাও পাঠ, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? আমার কথা বুঝছেন তো? আমি একটাই কথা বলবো, এখানে রাসূলুল্লাহকে রাখেন, সব কিছু করুন, রাসূলুল্লাহ যেটাই খুশি হবে সেটা করুন। যেখানে নবী খুশি নেই সেখানে আপনি যাবেন না, এটাকে খেয়াল করুন। যারা রাসূলের পক্ষে কথা বলে তাদের কাছে যাবেন, যেখানে রাসূল নেই সেখানে যাবেন না। তাতে না খাওয়া হয়, না খাওয়া হোক, শুকিয়ে থাকা হয়, শুকিয়ে থাকা হোক, লোক এক ঘরে করে দিক, এক ঘরে করে দিক। কি হয়েছে? আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধা হচ্ছে ভাই? এই আমার কোনো অসুবিধা হচ্ছে?
আমি তো এক ঘরেই হয়ে আছি, অসুবিধা হচ্ছে না? কিচ্ছু অসুবিধা নেই তো, অনেক আরামে আছি, অনেক আরাম খুশিতে আছি। কেন? আহা, রাসূলুল্লাহ কে ভালোবাসে। মোহাব্বত যখন করবেন তখন বুঝতে পারবেন কি মজা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलून ना सुभान नारी दिबे। আমার নবী একটা খুশবু, আর এত খুশবু পৃথিবীর কোন খুশবু ওই খুশবুর ধারে কাছে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন শুয়ে থাকতেন একদিক থেকে আরেক দিকে কাত হতেন, নবী পাকের শরীরে পাসিনা হতো। কেন পাসিনা হতো? নবী মানুষ তাই, শুনছেন, পাসিনা হতো। কিন্তু নবী নূরওয়ালা মানুষ, তাই আমাদের পাসিনায় গন্ধ বেরোয়, নবী পাকের পাসিনায় এত খুশবু বেরোতো। নবী পাকের পরিবাররা ওটা শিশিতে ভরে রাখতো। গরিবের ঘরে ছেলে মেয়েদের যখন বিয়ে হতো, তাদের কেনার পয়সা ছিল না, ওটা দিত, তারা মাখতো, এলাকা খুশবুতে দিবানা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন নারে তাকবীর। কুরবান জাকা মিনাল্লাহ আলের কদমে আব্বাস সিদ্দিকীর বাপ মা ছেলে পুলে স্ত্রী আমার নসলে যত আসবে সব আমিনাল্লাহ আলের গোলাম হোক, কুরবানি হয়ে যাক। বলুন আল্লাহুম্মা আমিন। আরে দুনিয়া তো দুদিনে, যে আরবপতি শুয়ে মরে আর যে ভিখারি সেও মরে, যে চোর সেও মরে, যে দাতা সেও মরে, যে শয়তান সেও মরে, যে রাসূলের গোলাম সেও মরে। কিন্তু নবীর গোলাম মরতে দেরি, মদিনাওয়ালার সঙ্গে দিদার হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে এসে হাজির হয়, বুখারীর হাদিস বলছি, বাবার গল্প নয়। কবরে এসে হাজির হয়, কথা বুঝে আসছে, আপন করে নেয়। আতে সেই নবীকে সিনায় রেখে মসজিদে আসেন, নবীকে সিনায় রেখে রোজা রাখেন, নবীকে সিনায় রেখে হজ করতে যান, নবীকে সিনায় রেখে দিনের কাজগুলো করেন, দেখবেন দুনিয়া আখিরাতের কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সিনায় রেখে আসুন, নবীকে না রেখে সব বেকার হয়ে যাবে। তো সেই যে কবে নবী পাক মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে ঘুরেছিল, আজও মদিনা শরীফে যারা যায় নবী পাকের পাসিনার খুশবু পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খুশবু পৃথিবীর কোন দোকান থেকে কিনে দাও যেটা মক্কা মদিনায় পাওয়া যায়, যত টাকা বললো দেবো, আর কেউ পৃথিবীর কেউ পাবে। প্রচুর দোকান ঘেটেছি রে বাবা, ওখানে যে আতরি সুখী মনে হয় ওই রকমই খুশবু, কিন্তু বাইরে বেরিয়ে দেখি অন্য। কেন? তখন ওই সেন্টটা পাওয়া যায় যেটা মদিনাওয়ালার রওজা থেকে ছড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর কাছে কোনো সেন্ট আর চলে না, যেমন সূর্যের আলোর কাছে কোনো আলো চলে না, বোঝাবার জন্য বলছি। ওই সেন্টটা যখন ওখানে ছড়াচ্ছে, অন্য কোনো সেন্ট আর যা সুখ ওইটাই পাওয়া যায়, সেটা কাজে আর লাগে না। বুঝতে পারছি? तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई
किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरे साग़ तैयबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात जीने की। वो अपनी निगाहों से मस्ताना बनाते हैं, वो अपनी निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की। আবার নবী নজরের সঙ্গে একবার নজর পড়ে গেলেই তো দিবানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।